প্রতি বছর গ্রামের মানুষদের বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়। এই বছর গ্রামে এক গরিব বুড়ি মা সমস্যা হয়েছে। বড় বৌমা, বৃষ্টির দিন তো চলেই আসলো, এখন আমার কি হবে? কি বুড়িমা, কি হয়েছে? তোমার বাড়িঘর সব ঠিক আছে তো? বাড়িঘর তো ঠিকই আছে বৌমা, কিন্তু আমার রান্নাঘরটা একটু খারাপ হয়ে গেছে। তাহলে রান্নাঘরটা তাড়াতাড়ি করে ঠিক করে নাও। বৃষ্টির দিন তো চলেই আসলো, না হলে বৃষ্টির দিনে ঠিক করতে অনেক সমস্যা হবে। আমি এখন চাইলেও ঠিক করতে পারবো না রে মা, আমার কাছে এখন 1 টাকাও নাই রে মা। আমার যে পোড়া কপাল রে মা। এমন কেন বলছো বুড়িমা? তুমি কিছু টাকা জোগাড় করো, আমরাও কিছু টাকা তোমাকে দেব। জোগাড় কুড়ি তো কেমন করে কুড়ি? আমার তো দুবেলা খাবার খাওয়ারও অনেক সমস্যা রে মা। তো এখন টাকা কোথা থেকে জোগাড় করি রে মা? বুঝতে পেরেছি গো বুড়িমা, তোমার অনেক সমস্যা। তো এখন আমরা কুড়ি তো কি করি? না গো না, তোমাদের কিছু করতে বলছি না তো, আমি এখন ভাবছি আমি এখন কি করব। ও তুমি বেশি চিন্তা করো না গো বুড়িমা, আমরা আছি তো তোমার জন্য। আমি জানি না গো বড় বৌমা, এখন এই বৃষ্টির দিনে আমি কেমন করে বেঁচে থাকবো। চিন্তা করো না গো বুড়িমা, তোমার যদি কিছু সমস্যা হয় আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ছাড়া আমার কেই বা আছে। ঠিক আছে বুড়িমা, এখন আমি বাড়িতে যাচ্ছি। রঘু 2টি বউ ছিল, একজন নাম পূজা, আরেকজনের নাম রীতা। রীতা ছিল খুব রাগী, পূজা ছিল সরল এবং শান্তশিষ্ট। কি হয়েছে দিদি? কাজ করতে তুমি সকালে গিয়েছিলে আর আসছো এখন? এ তো দুপুরবেলা। কি করি আর, আসছিলাম বাড়িতেই, রাস্তার মধ্যে বুড়িমাকে দেখতে পেলাম। তোমার বাড়িতে কত কাজ পড়ে আছে, আর তুমি কি না ওই বদমাস বুড়িটার সাথে গল্প করছিলে? ছি ছুটকি, ওই বুড়িমাকে তুমি বদমাস কেন বলছো? বলতে হয় না। তুমি কি জানো আর বুড়ি কত বদমাস? বুড়িমা অনেক ভালো গো। আর হ্যাঁ, কাউকে এমন বলা উচিত নয়। আমি তোমার মতো অত ভালো নয় দিদি। যাও এখন যাও, অনেক কাজ পড়ে আছে, গিয়ে কাজ করো। আমি কাজ করব? তোমার কি কাজ শেষ হয়ে গেছে? আজকে তোমাকে আমার কাজগুলো করতে হবে। আমার শরীরটা ভালো নেই, প্রতিদিন তোমার একই সমস্যা, তাও তোমার কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তোমাকে যদি কাজ করার ইচ্ছা থাকে তো করো, আর যদি না থাকে তো না করো। সংসারটা আমার একার না, ওটা হলো তোমারও। এটাই তো আমিও বলছি, বাড়িটা তো আমার একার না, তাও ফের প্রতিদিন আমি একাই কাজ করব কেন? কি তুমি বলছো তুমি প্রতিদিন কাজ করো? তাহলে কোনো কাজ করি না? কাজ করে তো দেখাও তুমি কোনটা কাজ ঠিক করে পারো। ও ওকে আজকে আসতে দাও, তোমার খবর হবে। ঠিক আছে, তোর যা বলার আছে তুই তাই বলিস। 2 দিন পর হঠাৎ প্রবল বৃষ্টি হওয়ার ফলে বুড়িমার রান্নাঘরটা একটি বিশাল গাছ পড়েছে। সেটা দেখে বুড়িমা খুব কান্নাকাটি করছে। হে, কি হলো? আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল। যেটা আমার সবচেয়ে বেশি ভয় ছিল সেটাই সম্পূর্ণ হলো। হে ভগবান, এখন আমার কি হবে? আরে আরে আরে, ও বুড়িমা, ও বুড়িমা, কি হয়েছে তোমার? এত জোরে কান্নাকাটি কেন করছো? কি হয়েছে তোমার? কি বলে বুঝাবো আর রে রঘু তোকে? দেখ কেমন ভাবে গাছটা পড়ে গেছে আমার রান্নাঘরে। দেখ আমার পুরো রান্নাঘরটাই ভেঙে গেল। তো এ নিয়ে চিন্তা করছো কেন বুড়িমা? তাড়াতাড়ি করে ঠিক করে নাও, তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যাবে। কি করবো তো কেমন করে করবো রে? আমার কাছে তো 1 টাকাও পয়সা নেই এখন।
তো এ নিয়ে চিন্তা করছো কেন? যাও যাও জমিদার মশাইয়ের কাছে যাও, ওর কাছে কিছু হাত পাতো, যদি কিছু দেয়। ও আমাকে কি দেবে রে বাবু? আমি তো ওকে দেবার মতো কিছুই নেই আমার কাছে। যাও গো যাও, গিয়ে বলো, নিশ্চয় দেবে। তারপরে রঘু কথা শুনে বুড়িমা ছুটল জমিদারের কাছে। কি গো বুড়িমা, আজকে দেখতে পাচ্ছি তুমি আজ আমার বাড়িতে হঠাৎ? ও কিছু না জমিদার মশাই, আমি আসছি তোমার কাছে কিছু টাকা চাইতে। টাকা? টাকা কি করবে গো তুমি বুড়িমা? ও গো, আমার রান্নাঘরটা ছিল কি না, সেই রান্নাঘরটা গাছ পড়ে ভেঙে গেছে, সেই রান্নাঘরটা ঠিক করতে হবে। তার জন্য আসছি গো তোমার কাছে কিছু টাকা চাইতে। ও তাই বুঝি? আমি তো কোনো কিছু না দিলে টাকা তো দিই না গো বুড়িমা। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই বাবু। এটা কথা তো বললে হবে না গো বুড়িমা, তোমাকে তো আমাকে কিছু দিতেই হবে, না হলে আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমি পারবে বাবু, পারবে। তুমি না পারলে কে আর পারবে? এটা কথা বললে তো হবে না বুড়িমা, লোকে কি ভাববে যদি তোমাকে আমি এমনি এমনি টাকা দিয়ে দিই? লোকে কি আর ভাববে আমি যে এক গরিব বৃদ্ধ অসহায়। তোমার পর থেকে তো সবাই অসহায় হয়ে আসবে আমার কাছে পয়সা চাইতে। না 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 বুড়িমা, আমি দিতে পারবো না তোমার। বাবু, আমার কাছে তো শুধু ওই বাড়ির জমিটাই আছে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি টাকা দিব, কিন্তু যদি সময় মতো টাকা ফেরত না দিতে পারো তাহলে তোমার ওই জমিটা আমার হয়ে যাবে। ঠিক আছে বাবু, তেমনই হবে। তারপর জমিদার মশাইয়ের কাছে টাকা নিয়ে বুড়িমা রান্নাঘরটা কি করলো ঠিক করার পর তার পরের দিনই আবার প্রবল বৃষ্টি হওয়ার ফলে বুড়িমার রান্নাঘরটা চলে জলাশয় হয়ে গেল। সে দেখে বুড়িমা খুব কান্নাকাটি করছি। আরে রে, হায় হায় হায়, আমার এ কি হলো? আবার স্বামী শেষ, সব কিছু আমার শেষ হয়ে গেল। এদিকে আবার জমিদার মশাই তার সেবককে পাঠিয়েছেন বুড়িমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আরে রে বুড়িমা, সব কিছু ঠিকঠাক আছে তো? আমাকে কিন্তু বুড়িমা জমিদার মশাই পাঠিয়েছে কিন্তু টাকা নেওয়ার জন্য তোমার কাছ থেকে। চলো বুড়িমা, চটপট টাকা দাও। আরে বাবু, আমি এখন তোমাকে কোথা থেকে টাকা দেব? দেখো আমার রান্নাঘরটা এখন পুরোটাই জ্বলে ভাসছে। ও আমি অত কিছু জানি না বুঝলে, দেবে কি দেবে না সেটা বলো আগে। আমি কোথা থেকে দেব বাবু? আমার কাছে তো এখন 1 টাকাও পয়সা নাই। ঠিক আছে তাহলে দেবে না নাকি? আমি যাচ্ছি। এদিকে আবার জমিদার মশাই সেবক খালি হাতে আসছে জমিদার মশাইয়ের কাছে। আরে রে বিজয়, টাকা আনলি? চল দে। না বাবু না, দিতে পারেনি ওই বুড়িটা। কি? ও কি জানে না ওর জমিটা আমি হাতায় নিতে পারি? ও জানে বাবু, জানে, সব জানে। তোমাকে দেবে তো দেবে কেমন করে? ওর রান্নাঘরটা তো এখন 2 দিন থেকে বৃষ্টি পড়ার পর ওর রান্নাঘরটা জ্বলে জলাশয় হয়ে গেছে বাবু। তবে রে, হ্যাঁ বাবু হ্যাঁ, এটাই সত্যি। আরে রে, আমি তো এটাই চেয়েছিলাম, এই বুড়িটার জমিটা এখন আমাদের হবে। হ্যাঁ বাবু হ্যাঁ, এখন তোমারই হবে। চল তাহলে, বেশি দেরি না করে এক্ষুনি যাই, আর ওই বুড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াই। হ্যাঁ হ্যাঁ বাবু, এটাই ঠিক হবে, ঠিক হবে। নমস্কার বন্ধুরা, এই গল্প এখানেই শেষ না, এই গল্পটা আরো অনেকটাই আছে আমার স্টোরি বুকে আছে। আর হ্যাঁ, অনেকদিন থেকে ভিডিও ছাড়েনি, তার জন্য ভিডিওটি একটু তাড়াতাড়ি করে শুট করেছি, একটু ভয়েসটা এদিক ওদিক হয়েছে, এটা কিছু মনে করবেন না। আর হ্যাঁ, তোমাদের একটা আমি প্রশ্ন করছি, চলো তোমরা প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে দাও। যে গল্পে বুড়িমা প্রথমে কার সাথে দেখা করেছিল?
আর হ্যাঁ, নামটা অবশ্যই লিখবেন। নিজের নাম কেন বলুন দেখি, আমি কিন্তু পরের দিন আপনার নামটা নেক্সট ভিডিওর রিভিউ করব।